এরকম বস্তির মানুষ বলতো যে একটা মেয়ের একা রেখে চলে যাও। আল্লাহ কি আমার ভাগ্যে কি এটাই রাখছিল? জেনে শুনে বিয়ে শাদী করেছে? জি, আমাকে জেনেই বিয়ে করছে। তারপরে হঠাৎ আর আসে না আমার মা আমাকে দেখতে। আমি আমার মার কাছে যদি নুন ভাত খেয়েও থাকি শান্তিতে থাকতে পারবো। আপনার নাম কি? আমেনা। আপনার বাড়ি বরিশালে? জি, বরিশাল। আমার এটাই মনে পড়তেছে। আমেনার বড় ভাইয়ের নাম মনে আছে দেখতে পাচ্ছি। নান্নু ইনুস। নান্নু ইনুস। জি। বান্ধবীর নাম নাকি? জি, ছোটবেলায় যার সাথে খেলছিলাম আমেনা, বড় আমেনা বলে ডাকতো তাকে। সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা। আমি আপন ঠিকানা শুরু করছি এবং আপন ঠিকানা আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড, বা সংক্ষেপে আমরা যদি বলি এসওসি এর ব্যানারে। এই অনুষ্ঠানটি নির্মাণ করছে এসওসিএ। এছাড়াও আমাদের আরও বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। ব্র্যান্ডিং বাংলাদেশ, লাইফ, প্রবাসীর অন্তরের কথা এবং ওয়ান, নতুন আমরা নিয়ে এসেছি ওয়ান। আর এখন যেটা দেখছেন সেটা হচ্ছে আপন ঠিকানা। এই মোট 5টি অনুষ্ঠান নির্মাণ করে চলেছে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস, এবং সবগুলোই রিয়েল লাইফ স্টোরি বেস, সবগুলোই জীবন গল্প কেন্দ্রিক, শুধু ক্যাটাগরাইজ করা হয়েছে। আর আপন ঠিকানায় নতুন কি হয় এটা তো বলার কিছুই নেই। আপনারা জানেন 4 থেকে 4.5 বছর ধরে এটা একটা সামাজিক উদ্যোগ আমরা বলবো। আমরা প্রতিনিয়ত হারিয়ে যাওয়া সন্তানদেরকে পরিবারে ফেরানোর কাজ করে চলেছি, এবং প্রায় 500-র কাছাকাছি ছেলেমেয়েদেরকে আমরা পরিবারে ফেরাতে পেরেছি আল্লাহর রহমতে। সো আমি আর কথা বাড়াচ্ছি না, যিনি আমার সঙ্গে রয়েছেন তাকে একটু জানার চেষ্টা করি, দেখি তাকে বাড়িতে ফেরানো যায় কিনা। আমরা সবাই মিলে চেষ্টা করব, এবং যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে পরিবারে ফিরতে চান দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888877। নাম্বারটা টুকে রেখে দেবেন। এই একটি নাম্বার আমাদের স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টসের। এই অনুষ্ঠানে এছাড়া অন্যান্য অনুষ্ঠানে আসার জন্য এখানে ফোন করে আপনি কথা বললেই হবে, এবং ফোনটি এখানে রেকর্ড করা হয়, কেউ ফোন রিসিভ করবে না। আপনার নাম কি? আমেনা। হ্যাঁ, আমেনা। এটা কি বাবা মায়ের দেয়া নাম? জি। আচ্ছা, তো আমেনার বড় ভাইয়ের নাম মনে আছে দেখতে পাচ্ছি। 2 জন বোধহয়। জি। নামগুলো বলেন। নান্নু ইনুস। নান্নু ইনুস। জি। বড় 2 ভাই। এটা লিখেছেন বান্ধবীর নাম নাকি? জি, ছোটবেলায় যার সাথে খেলছিলাম আমেনা, বড় আমেনা বলে ডাকতো তাকে। আপনার বাবার নাম কিছু মনে নেই? জি না। মায়ের নামও মনে নাই? না। আপনার বাড়ি বরিশালে? জি, বরিশাল। আমার এটাই মনে পড়তেছে, কারণ আমার আর ওইটাই মনে আসতেছে যে আমার বাড়ি বরিশাল। বরিশাল, এছাড়া আর কিছু মনে নাই? না। বলেন তো আমেনা কি হয়েছে? একেবারে প্রথম থেকে বলেন। ছোটবেলায় আমার মা আমাকে নিয়ে ঢাকায় চলে আসছে। আচ্ছা, ঢাকায় নিয়ে শুধু আপনাকে আসছে নাকি আপনার পুরো পরিবার? শুধু আমাকে নিয়ে আসছে আমার মা। কেন নিয়ে আসছে শুধু কারণ আমি ছোটবেলায় দুষ্টামি করতাম বাড়িতে, দেশে গ্রামে। মার কথা শুনতাম না। মানুষে নালিশ দিত মার কাছে। সহ্য করতে পারে নাই। সেজন্য আমাকে নিয়ে চলে আসছে ঢাকায়। আর বাকি 2 জনকে? ওরা বাড়িতে দেশেই আছে। আর আপনার বাবা? আমি আমার বাবাকে দেখিনি। দেখেনি নাই কখনো। ওকে, তারপরে? হ্যাঁ, নিয়ে আসার পর একটা বস্তি ভাড়া করছে। ঢাকায় বস্তি ভাড়া করে এরকম আমারে রাইখা যাইতো কামে। নাকি রেখে ওখানে রেখে কাজে চলে যেত? কামে চলে যেত। এরকম বস্তির মানুষ বলতো যে একটা মেয়ের একা রেখে চলে যাও। দেখাশোনার কেউ নাই। তার বদলে ওকে একটা কারো বাসায় দাও। ভালো হবে। যে তোমারও চিন্তা দূর হবে। আর ওখানে ভালো থাকবে। হ্যাঁরাও একটু পড়ালেখা শিখাইবো। আমার মা তো গ্রামের মানুষ। মানুষের যা বলছে তাই শুনছে। আমাকে মনে করেন একজনকার বাসায় দিছে। হুম। আমারে ১ মাস কিংবা এরকম ১ বার ২ বার দেখতে আসতো। তারপরে হঠাৎ আর আসে না আমার মা আমাকে দেখতে। আর যার বাসায় দিছে সে আমাকে টর্চার করতো, মারতো। আর কথায় বলতো, "তোর মা আসবে না। তোর মা চলে গেছে। তোকে একবারে দিয়ে দিছি। এখন আমি যেভাবে বলবো সেভাবে তোকে চলতে হবে।" তো বাসায় কি আর বাচ্চা-কাচ্চা ছিল? জি, একটা কোলে বাচ্চা ছিল। ওকে কি আপনার লালন পালন করতে হইতো? হ্যাঁ, ওকে আমার কি কাজ করাইতো আপনাকে দিয়ে? কি ঘর-দুয়ার মোছা, থালা-বাসন মাজা, কাপড়-টাপড় ধোয়া, বাথরুম পরিষ্কার করা, বাচ্চার বয়স কত আপনার তখন? তখন আমি আনুমানিক আমার বয়স বলতে পারব না। ৫ কিংবা ৬ হতে পারে। আচ্ছা, এগুলো গ্রামে থাকতে করতেন আপনি? না, আমি কোনোদিন করিনি। মানে একটা বাচ্চার জন্য জাহান্নাম না এটা? সাইকোলজি যদি বোঝার চেষ্টা করেন, একটা ছোট্ট একটা বাচ্চা। আচ্ছা, আমাদের দেশে এত সামাজিক সমস্যা নিয়ে কথা হয়। এগুলো নিয়ে কখনো কোনো কথা আপনাদের চোখে পড়ে? আমি অসংখ্যবার বলেছি আপন ঠিকানায়। মানে এত বেশি নাটক হয়, এত বেশি সিনেমা হয়। কোথাও আমি দেখি নাই যে এই চাইল্ড সাইকোলজি নিয়ে কেউ কোনো কথা বলে। মানে একটা ছোট বাচ্চা গ্রামে যে বড় হয়েছে সেটা রিলেট করতে পারবে, আদারওয়াইজ সেটা পারবে না। গ্রামে যেভাবে দুষ্টুমি করে বেড়াচ্ছে, অবাধ বিচরণ, সেখান থেকে নিয়ে এসে বস্তি। এটা হলো একটা কনজাস্টেড লাইফ। তারপরে অন্য একটা বাসায় চলে গেল কাজের জন্যে, এবং সে কাজের জায়গাতে গিয়ে রাতারাতি অনেকগুলো রেসপন্সিবিলিটি, এবং সে রেসপন্সিবিলিটি কিন্তু যেন তেন রেসপন্সিবিলিটি না। আপনারা জানেন সংসার ম্যানেজ করা সিংহ দায়িত্ব থাকে তার উপরে, এবং সেই রেসপন্সিবিলিটি যদি একটু এদিক ওদিক হয়, তার উপরে ফিজিক্যাল টর্চার।
পাশাপাশি মানসিক টর্চার। কথায়, কথায় যদি বলা হয় যে, "তোমার মা আর আসবে না, তোমার মা আর আসবে না।" তাহলে ওই বাচ্চার মানসিক অবস্থা কি হতে পারে? জাস্ট একটু ইমাজিন করেন। এবং এটা শুধু একক ঘটনা নয় আপন ঠিকানায়। অসংখ্য কেস আছে এরকম, অসংখ্য কেস। জি, তারপর? এরকম বলতে দেখে একদিন আমি সকালবেলা চিন্তা করছি আমি আমার মাকে খুঁজে বের করব। আমি এরকম বাসায় থাকবো না যেখানে ভালোবাসা পাই না, হুম, মারধর করে। আমি আমার মার কাছে যদি নুন ভাত খেয়েও থাকি শান্তিতে থাকতে পারবো। হুম। এই চিন্তা করে একদিন মনে করেন হ্যার হাসব্যান্ড কাজে চলে গেছে আর হ্যার বাচ্চা নিয়ে ঘরে ঘুমাচ্ছিল। আমি তার বাচ্চার কাপড়-চাপড় ধুয়ে মনে করো ছাদে যাওয়ার নাম করে ওখান থেকে বেরিয়ে চলে গেছি আমার মাকে খুঁজতে। এই যে খুঁজতে, খুঁজতে যে কোথায় যে গেছি আমার মাকে তো আমি পাইনি। তারপরে খুব কেঁদেছি আমার মার জন্য। যে আমি আমার মাকে কেন পেলাম না? আল্লাহ কি আমার ভাগ্যে কি এটাই রাখছিল? তারপরে আমি যেখানে কাঁদতেছিলাম সেখানে একটা বিল্ডিং আসলো। ওই বিল্ডিং এর এক মহিলা আমার কান্না দেখে নিচে নেমে আমারে জিগায়, "কি হয়েছে তোমার? তুমি কাঁদতেছো কেন? তোমাকে অনেকক্ষণ ধরে দেখতাছি তুমি কাঁদতেছো।" তখন আমি বলছি, আমার বলার মতো কিছু আসলো না। খালি আমি বলছি, "আমার কেউ নাই। আমি হারাই গেছি।" কয়, "তোমার বাবা-মা?" আমি বলছি, "আমার বাবা-মা টাবা কেউ নাই। আমি এতিম। আমি কাউকে পাই নাই।" আমি এমনি বলছি তখন যখন এগুলো বলছি, তখন সেই মহিলা বলছে, "ঠিক আছে তোমার কেউ নেই, আমি আছি। আমি তোমাকে রাখবো।" তখন থেকে সেই মহিলার সাথে আমি বড় হয়েছি। এখন তারাও অত্যাচার করে নাই তা না। মনে করেন আমার ২ টা ভাতের জন্য, আমার পেটের জন্য আমি সব অত্যাচার তাদেরও সহ্য করছি। আমি আমার নিজের মায়ের নামও তো ভুলে গেছি। কোনমতে শুধু ভাই ২ টার নাম মনে রাখছি। আপনি বাড়িতে যাওয়ার জন্য কখনো চেষ্টা করেছেন? না, আমি কোনদিন চেষ্টা করিনি। আপনার বিয়ে-শাদী হয়েছে? জি, স্বামী কি করে? জি চাকরি করে। ও জানে যে আপনি আজকে এখানে এসছেন, ভিডিও ও করছেন? আমার সাথেই আসছে। সাথেই আসছে? জেনে শুনে বিয়ে-শাদী করেছে? জি, আমাকে জেনেই বিয়ে করছে। ছেলে-মেয়ে আছে আপনার? জি না। দেখেন এখানে বেশ কিছু বিষয় এসছে। আমি আমার মায়ের সাথে ১ম ঢাকায় আসছি। একটা বস্তিতে রুম নিয়েছিল। আমাকে একা রেখে মানুষের বাসায় কাজ করতে যেত। মানুষের কথা শুনে আমার মানুষের বাসায় কাজ করতে দিয়েছিল। তারপরে সেই বাসার মানুষ আমাকে বলত, "তোকে রেখে চলে গেছে। তোকে আর নিতে আসবে না। একবার দিয়ে গেছে।" এই কথাগুলো শুনে আমি চুপ করে বেরিয়ে যাই সকালবেলা। সারাদিন আমি আমার মাকে খুঁজি কিন্তু আমি আমার মাকে খুঁজে পাইনি। আমি মাকে না পেয়ে একজনের বাসার সামনে বসে কান্না করছিলাম। তারপর ওখান থেকে বাসায় মহিলা বলে, "কান্না করছো কেন?" যেটাও বলেছে আরকি। বাসায় নিয়ে বড় করে, ওখানেই বড় হয়েছে। আমার আরেকটা কথা মনে আছে, বাসের সিঁড়িতে উঠতে যেয়ে ভেঙে পড়ে গিয়েছিলাম আর সেই কাটা দাগ আমার শরীরে এখনো আছে। আমার এতটুকু মনে আছে আর মনে পড়ছে না। আপনার মাকে দেখলে চিনবেন? চিনব কিনা মায়ের সেটা চেহারা মনে পড়ে না? আপনার ভাইয়ের চেহারা মনে পড়ে? ভাই ২ টার? ভাই ২ টা যেই সময় দেখছি সেই সময় তো একটু বড়ই ছিল। আর এখন কেমন হইছে কেমনে বলবো স্যার? যদি উনারা সবকিছু মিলে যদি আসে তো চিনবেন কিভাবে? যাবেন কিভাবে? কাউকেই তো আপনি চিনবেন না। এখন তারা বলতে পারবে কিনা আমি তারা তো ডেফিনিটলি বলতে পারবে। যাদের সন্তান এভাবে খুঁজে পাচ্ছে না, তারা তো দেখলেই আপনাকে বলতে পারবে যে এটা তাদের সন্তান। কিন্তু আপনি যেহেতু তাদেরকে চিনবেন না, সো আপনি একটা কাজ করেন, বাড়িতে গিয়ে যে সিঁড়িতে যে পড়ে গেছেন এরকম আরো অনেক কিছু মনে করার চেষ্টা করেন। এতে করে আপনি যাচাই করতে পারবেন যে উনারা আপনার সন্তান, আপনি তাদের সন্তান কিনা। ঠিক আছে? দেখা যাক, আল্লাহ ভরসা। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করতে চাই। আর কিছু বলবেন আপনি? জি না। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।